যখন গ্রীষ্মকাল আসে তারা পানিগুলিকে আটকিয়ে দেয়, আর আমার দেশের সমস্ত নদীগুলিতে চর পড়ে। যে সকল নদীগুলি একসময় ছিল 300 ফিট পর্যন্ত গভীর, 500 ফিট পর্যন্ত গভীর, 700 ফিট পর্যন্ত গভীর নদীগুলি পানি না থাকার কারণে, চর পড়তে পড়তে পানির স্রোতধারা না থাকার কারণে, অববাহিকা না থাকার কারণে সেই নদীগুলি আজ মাত্র 100 ফিট 150 ফিট গভীরতায় চলে এসেছে। বর্ষা মৌসুম আসলে পরে তারা যখন বন্যায় কবলিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়, তখন বাঁধগুলিকে ছেড়ে দিয়ে, অববাহিকা ঠিক না থাকার কারণে, নদীগুলি উঁচু হয়ে যাওয়ার কারণে, গভীরতা ঠিক না থাকার কারণে এই পানিগুলি উচ্ছ্বসিত হয়ে পুরা জাতিকে ডুবিয়ে ছারখার করে দেয়। তাদের মনোবাসনা, তাদের আকাঙ্ক্ষা, তাদের চাওয়া পাওয়া হচ্ছে এটাই যে বাংলাদেশ যেন সবসময় তাদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে থাকে, গোলামির জিঞ্জির পরিহিত অবস্থায় থাকে। কিন্তু আল্লাহর কসম, এদেশের মুসলমান, এদেশের তাওহীদি জনতা, এদেশের মানুষ এ কথা স্পষ্টভাবে বুঝে গিয়েছে, বাংলাদেশের শত্রু আমেরিকা নয়, বাংলাদেশের শত্রু রাশিয়া নয়, বাংলাদেশের শত্রু ইসরায়েল নয়, বাংলাদেশের শত্রু চীন নয়, বাংলাদেশের শত্রু মিয়ানমার নয়, বাংলাদেশের প্রধানতম শত্রু দেশ যদি কেউ থাকে তার নাম হচ্ছে ভারত। তাদের থেকে মুসলমানদেরকে সামনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে মুসলমানদেরকে সকলকে একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিরুদ্ধে, তাদের সেই বাঁধকে ভেঙে দিতে হবে, অথবা তাদের বাঁধের বিপরীতে নতুন করে বাঁধ নির্মাণ করে তাদেরকে দেখিয়ে দিতে হবে যে বন্যা প্লাবিত হলে পরে অবস্থা কি হয়, কষ্টটা কেমন হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন বলে গণ্য হবে। অর্থাৎ তোমাদের মধ্যে যদি কেউ তাদেরকে প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করে, তবে সে কি হবে? তাদেরই একজন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী সম্প্রদায়কে, জালিমদেরকে কখনো সৎ পথে পরিচালিত করেন না, হেদায়েতের পথ দেখান না। এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক তর্জমা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন। একজন মুমিন কখনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। পৃথিবীর যত কাফের আছে, সমস্ত কাফের সবসময় মুসলমানদের বিরুদ্ধে তারা চক্রান্ত করে, মুসলমানদের বিরুদ্ধেই কাজ করে। তারা কখনো মুসলমানদের কল্যাণ হয়, মুসলমানদের উপকার হয়, এমন কোনো কাজ তারা কখনো করতে
পারেন। এটি ইতিহাস সাক্ষী। আর পৃথিবীর সমস্ত মুমিনের জন্য, মুসলমানের জন্য সবচাইতে বড় শত্রু হচ্ছে দুই শ্রেণী। বলেন কয় শ্রেণী? দুই শ্রেণী। একটি হচ্ছে ইহুদি, আর একটি হচ্ছে মুশরিক, পৌত্তলিক, যারা মূর্তি পূজা করে। এরাই কঠোরতম দুশমন ইসলাম এবং মুসলমানদের। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু মিনাল ইয়াহুদা ওয়াল মুশরিকিন। অবশ্যই মানুষের মধ্যে সবচাইতে প্রধানতম শত্রু ঈমানদারের জন্য দুই শ্রেণী। একটি হচ্ছে ইহুদি, আর একটি হচ্ছে পৌত্তলিক, যারা মূর্তি পূজা করে, শিরক করে। তারা হচ্ছে ঈমানদারের প্রধানতম শত্রু। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে তোমাদের প্রধানতম শত্রু। সুতরাং শত্রুর সঙ্গে মানুষ হিসেবে ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্রে তাদেরকে মানুষ হিসেবে অধিকার দিয়েছে। মানবিক দিক থেকে অবশ্যই তার সমস্ত অধিকার সে প্রাপ্ত হবে, কিন্তু তাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে কখনোই গ্রহণ করা যাবে না। তারাও কখনো আপনাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। এটি বাস্তব, এটি চূড়ান্ত। দেখুন, আজকে আমার দেশে প্রায় 8% অথবা তার কিছু কাছাকাছি হিন্দুরা, পৌত্তলিকরা বসবাস করে। তার মধ্যে এই 8%-এর মধ্যে কাছাকাছি 7.75 অথবা 7.2% হবে। 8%ই ধরলাম। 8% পৌত্তলিকদের মধ্যে কখনোই তারা সুযোগ পেলে তারা মুসলমানদের সঙ্গে কখনো ভালো ব্যবহার করে না। যখনই সুযোগ পায় মুসলমানদের ক্ষতি সাধন করার জন্য তারা প্রাণান্তকার চেষ্টা তারা চালিয়ে যায়। আজকে দেখেন, এই বিগত 50 বছর ধরে আজকে তাদের কাছ থেকে মুসলমানরা কখনো এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসেবে তাদের কাছ থেকে কখনো ভালো কিছু আশা করতে পারে নাই, কখনোই হয় নাই। আর এটা সম্ভব না, কারণ তারা কখনোই বাহ্যিকভাবে যখন মুসলমানদের সহ্যে বীর্যে সংখ্যায় যখন বেশি থাকে তখন বাহ্যিকভাবে কিছু সদাচরণ করে, কিছু ভালো মানসিকতা দেখায়, কিন্তু অন্তর থেকে তারা কখনো আপনাকে মেনে নিতে পারে না। সুযোগ পেলেই সেই সুযোগের অপব্যবহার তারা করে। দেখুন, এই যে বিগত সময়ে রোহিঙ্গারা যখন এদেশে আসলো, আশ্রিত হয়ে, হিজরত করে, নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে, পৌত্তলিকদের দ্বারা, মুশরিকদের দ্বারা এদেশে যখন আসলো, মুসলমানরা তাদেরকে ঠিকই জায়গা দিয়েছে, মুসলমানরা তাদেরকে সাদরে গ্রহণ করেছে। কিন্তু এটি নিয়ে যখন জাতিসংঘে যখন এ বিষয়ে তাদের অবস্থানের বিষয়ে তাদের পক্ষে বিপক্ষে ভোট দেওয়ার জন্য যখন রেজুলেশন করা হলো, আলোচনা করা হলো, ওআইসির পক্ষ থেকে উত্থাপন করা হলো রেজুলেশনটি, তখন তাদের পক্ষে
পৃথিবীতে 104টি দেশ তাদের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু কিছু দেশ তাদের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকলো, আর 31টি দেশ তাদের বিপক্ষে ভোট দিয়েছে। এই যে দেশগুলি ভোট দেওয়া থেকে বিরত থাকলো, সমর্থন দেওয়া থেকে বিরত থাকলো, তার মধ্যে প্রথম নম্বরে যে দেশটি অবস্থান করেছে সে দেশের নাম হচ্ছে ভারত। কারণ তারা কখনো মুসলমানদের কল্যাণ চায় না। সার্কভুক্ত নেপাল, শ্রীলঙ্কা, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভেনেজুয়েলা সহ আরো কয়েকটি দেশ মুসলমানদের পক্ষে দাঁড়ানো থেকে তারা বিরত থাকলো, কারণ তারা সবাই মুশরিক। তাদের অবস্থান এক জায়গায়, আল কুফরু বিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের হচ্ছে এক জাত। তারা নামে আলাদা হতে পারে, রূপে আলাদা হতে পারে, তাদের অবস্থান ভিন্ন হতে পারে, দেশ ভিন্ন হতে পারে, সব কিছু ভিন্ন হতে পারে, কিন্তু কাফেররা মুসলমানদের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ, সবসময় মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আজকে দেখেন ফিলিস্তিনে মুসলমানদেরকে আজকে কি অবস্থা, এখনো দৈনিক মুসলমানদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, দিনের পর দিন শহীদ করে দেওয়া হচ্ছে, বিদায় করে দেওয়া হচ্ছে। আজকে জাতিসংঘ তারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, পৃথিবীর মানুষের মুক্তির জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য তারা জাতিসংঘ করল, কিন্তু এই জাতিসংঘ তো আসলে পৃথিবীর মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য না। এই জাতিসংঘ হচ্ছে পৃথিবীর মুসলিম নিধনের জন্য, তাদের শান্তি প্রতিষ্ঠার জন্য এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। বাহ্যিকভাবে কোনো আবেদন করা হলে পরে তারা শান্তির পক্ষে ঠিকই কথা বলে, কিন্তু বাস্তব ক্ষেত্রে ময়দানে তারা কখনো পদক্ষেপ নেয় না, সেজন্য কোনো কাজ করে না। আজ পর্যন্ত আমরা দেখি নাই যে আজ পর্যন্ত জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে ময়দানে নেমে সরাসরি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে নির্যাতিত মুসলমানদের পক্ষে একটি কাজ করেছে, তার কোনো নজির পৃথিবীতে নাই। কিন্তু এই শান্তি মিশন, শান্তি প্রতিষ্ঠার জন্য তারা যদি আফ্রিকার জঙ্গলে যদি একটা প্রাণীও বিপদে পড়ে, সেখানে তার হেলিকপ্টার নিয়ে, বিমান নিয়ে ঝাঁপায় পড়ে, সমুদ্রের তীরে যদি একটা নীল তিমি আটকা পড়ে, সেটাকে উদ্ধারের জন্য তারা পৃথিবীবাসীকে এমন মানবতা দেখায় যে তাদের চাইতে পৃথিবীর প্রতি শান্তিকামী, পৃথিবীর সৃষ্টির প্রতি এত দরদি মনে হয় কেউ নাই। তাদের কাছে একটা কুত্তার যে দাম আছে, মুসলমানদের সেই দাম তাদের কাছে না, মুসলমানদের সেই মূল্য তাদের কাছে নাই। আজকে আমরা মুসলমান হয়ে আজ তাদের দিকেই তাকায় থাকি যে তারা বুঝিয়ে আমাদেরকে কোনো সমাধান এনে দেবে। আল্লাহর কসম করে বলছি, আমেরিকা, ইউরোপ, পৃথিবীর কোন দেশ মুসলমানদের জন্য কোনো উপকারে আসবে না। আপনার রাস্তা আপনার নিজেকে তৈরি করা লাগবে। এই যে কেন আমরা বারবার ভুলে যাই যে বিগত নির্বাচনের আগে আমরা কত মুসলমান হয়ে কত আশায়িত করেছিলেন, ঠিক না? কথা কি ভুল বললাম নাকি? আমেরিকার দিকে তাকিয়েছিলাম, জাতিসংঘের দিকে তাকিয়েছিলাম, এইবার বুঝি আয় সব জালিমকে উৎখাত করে দেবে তারা এসে। আসলে কিছু হয়েছে? ভারত থেকে তারা আবেদন করলো যে এটা আমাদের রাষ্ট্রের জন্য, এই জালিম সরকার যদি ক্ষমতায় না থাকে, এটা আমাদের রাষ্ট্রের জন্য হুমকি। শুধু এতটুকুন কথার প্রেক্ষিতে তারা চুপচাপ হয়ে গেল, শুধু বাহ্যিকভাবে মানুষকে দেখালো যে না আমরা আছি শান্তির পক্ষে, কিন্তু বাস্তব পদক্ষেপ তারা কখনোই গ্রহণ করে নাই, নেয় নাই। এজন্য কিন্তু যখন এদেশের ইমানদার মুসলিম সমস্ত জনতা, তাওহীদি জনতা একত্রিত হয়ে
যখন জালিমের বিরুদ্ধে অবস্থান নিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিলেন। অনুরূপভাবে আজকে এই পৃথিবীর ভিতরে যত দেশ আছে, আমাদের পুরা বাংলাদেশকে ঘেরাও করে রেখেছে চতুর্দিক থেকে ভারত। বাংলাদেশের এই পৃথিবীর মধ্যে প্রধানতম শত্রু দেশ হচ্ছে ভারত। তাদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত এ জাতি মুক্ত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত স্বাধীন নয়। আজকে বাংলাদেশের 54টি নদীর মধ্যে দেশের যখন এই বিগত 2-3টা বছর হলো খরার সময় পানির সংকট আগের চাইতে বহু গুণে বেড়েছে, ঠিক না? এত পরিমাণে বেড়েছে যে প্রথমে তো সাবমার্সিবল বসাতো 50 ফিট নিচে, মোটর বসাতো 40 ফিট 50 ফিট গ্রীষ্মের সময়ে, কিন্তু এবছরে 50 ফিট নিচে সাবমার্সিবল দিয়েও পানি উঠে নাই, আরো 10 ফিট গভীর করতে হয়েছে। চতুর্দিক থেকে সমস্ত নদীগুলিকে, নদী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এটি তার গতিতে বহমান হবে, তার নিজস্ব গতিতে চলবে। এমনকি পৃথিবীর নদী আইন যেটা রয়েছে, রিভার ল, নদী আইন যেটা রয়েছে, সেখানে কোথাও কথা লেখা নাই যে কোনো দেশ কোনো রাষ্ট্র ইচ্ছা করলেই নদীর অববাহিকাকে আটকিয়ে দিতে পারে বাঁধ দিয়ে। কিন্তু আজ সেই 1962 সাল থেকে শুরু করে ফারাক্কা বাঁধ দিয়া প্রথম শুরু হলো। আজকে 54টি নদীর ভিতরে 30টি নদীর উপরেই তারা বাঁধ দিয়ে বাংলাদেশকে বিপর্যস্ত করে দিয়েছে। আমার দেশ গ্রীষ্মের সময় পানি থাকে না, পানি না থাকার কারণে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। আমরা সেই ছোটবেলা থেকেই বই পুস্তকে শুনে এসেছি নদী হচ্ছে বাংলাদেশের অন্যতম সম্পদ, যেই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে দেশের সব দিক থেকে উন্নয়নমুখী করা সম্ভব। কারণ নদী অঞ্চল দিয়ে, নদী থেকে যে পানিগুলি আসে, এই পানির মাধ্যমে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, জমির স্বাভাবিক গতি ঠিক থাকে, জমির উর্বরতা শক্তি ঠিক থাকে। নদী থেকে মৎস্য আহরণের মাধ্যমে, মৎস্য উৎপাদনের মাধ্যমে জাতি, আমার দেশ সেখান থেকে তার আমিষের চাহিদা পূরণ করতে পারে, খাদ্যের চাহিদা পূরণ করতে পারে। কিন্তু যখন গ্রীষ্মকাল আসে, তারা পানিগুলিকে আটকিয়ে দেয়, আর আমার দেশের সমস্ত নদীগুলিতে চর পড়ে। যে সকল নদীগুলি একসময় ছিল 300 ফিট পর্যন্ত গভীর, 500 ফিট পর্যন্ত গভীর, 700 ফিট পর্যন্ত গভীর নদীগুলি পানি না থাকার কারণে, চর পড়তে পড়তে পানির স্রোতধারা না থাকার কারণে, অববাহিকা না থাকার কারণে সেই নদীগুলি আজ মাত্র 100 ফিট 150 ফিট গভীরতায় চলে এসেছে। নদীর গভীরতা নাই, আর এই গভীরতা না থাকার কারণে, সেই নদীর পানি না থাকার কারণে আজ পুরা দেশ গ্রীষ্মের সময় আসলে পানি শূন্য হয়ে যায়। কিন্তু আবার যখন বর্ষা মৌসুম আসে, বর্ষা মৌসুম আসলে পরে বাঁধ দেওয়ার কারণে বিপর্যয় তো সৃষ্টি হবেই। তাদের পানি আটকিয়ে যে তারা যখন বন্যায় কবলিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়, তখন বাঁধগুলিকে ছেড়ে দিয়ে, অববাহিকা ঠিক না থাকার কারণে, নদীগুলি উঁচু হয়ে যাওয়ার কারণে, গভীরতা ঠিক না থাকার কারণে এই পানিগুলি উচ্ছ্বসিত হয়ে পুরা জাতিকে ডুবিয়ে ছারখার করে দেয়। আজকে গতকাল থেকে এখন পর্যন্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের যে অবস্থা, একমাত্র আল্লাহ তাআলা যদি হেফাজত না করেন তাহলে কোনো উপায় নাই। শহরগুলিতে পর্যন্ত পানি উঠে গিয়েছে, মূল রাস্তাতে পানি। মানুষ হাহাকার করছে, কে কোথায় যাবে। বাংলাদেশের তো এমন কোনো পূর্ব প্রস্তুতিও নাই তাদের জন্য যে হঠাৎ করে সব উদ্ধার করে নিয়ে আসবে।
এটাও তো সম্ভব না। কত মানুষ কে কোন দিক থেকে বিদায় হয়ে যাচ্ছে তার কোনো হদিস নাই, কোনো খবর নাই। আজকে দৃশ্যগুলি দেখলে পরে চোখ দিয়ে পানি আসে। আজকে কি অবস্থা, কোনো পূর্ব সংকেত নাই, কোনো কথা নাই। কোনো ইতিপূর্বে যখনই তারা বাঁধগুলি ছেড়ে দিয়েছে, সেই বাঁধগুলি ছাড়ার পূর্বে অন্তত 2-3 দিন পূর্বে তারা জানিয়েছে এবং ক্রমধারে আস্তে আস্তে করে পানিগুলি ছেড়েছে। এত বেশি পানি কখনো আক্রমণ করে নাই, কিন্তু এবারের আক্রমণ দেখে এটা নিঃসন্দেহাতীতভাবে প্রমাণিত, তারা আমাদের এই পানিটাকে তাদের উইপেন হিসেবে, তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে মুসলমানদেরকে তারা শেষ করে দিতে চায়, বাংলাদেশের ভূখণ্ডকে সর্বনাশ করতে চায়। তারা এমনকি পত্রিকা পর্যন্ত, তাদের টেলিভিশন পর্যন্ত রিপোর্ট করেছে যে ভারত ছাড়লো পানি, এখন বাংলাদেশের মানুষ যেন ভারতের কাছে আর্জি জানায়, মাফ চায়। মানে তারা চায় যে তাদের অত্যাচারিত হয়ে এরা যেন তাদের কাছে একটু হাত পা ধরে ক্ষমা চায় যে আমরা তোমাদের বিরুদ্ধে দাঁড়ায় ভুল করছি, এখন আমাদেরকে মাফ করে দাও। তাদের মনোবাসনা, তাদের আকাঙ্ক্ষা, তাদের চাওয়া পাওয়া হচ্ছে এটাই যে বাংলাদেশ যেন সবসময় তাদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে থাকে, গোলামির জিঞ্জির পরিহিত অবস্থায় থাকে। কিন্তু আল্লাহর কসম, এদেশের মুসলমান, এদেশের তাওহীদি জনতা, এদেশের মানুষ এ কথা স্পষ্টভাবে বুঝে গিয়েছে, বাংলাদেশের শত্রু আমেরিকা নয়, বাংলাদেশের শত্রু রাশিয়া নয়, বাংলাদেশের শত্রু ইসরায়েল নয়, বাংলাদেশের শত্রু চীন নয়, বাংলাদেশের শত্রু মিয়ানমার নয়, বাংলাদেশের প্রধানতম শত্রু দেশ যদি কেউ থাকে তার নাম হচ্ছে ভারত। তাদের থেকে মুসলমানদেরকে সামনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে মুসলমানদেরকে সকলকে একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিরুদ্ধে, তাদের সেই বাঁধকে ভেঙে দিতে হবে, অথবা তাদের বাঁধের বিপরীতে নতুন করে বাঁধ নির্মাণ করে তাদেরকে দেখিয়ে দিতে হবে যে বন্যা প্লাবিত হলে পরে অবস্থা কি হয়, কষ্টটা কেমন হয়। এর বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আজকে অত্যন্ত কষ্টের সাথে কথাগুলি বলছি। গতকাল ঢাকা থেকে, এমনকি চিটাগাং থেকে যে সকল ভাইরা ত্রাণ নিয়ে গিয়েছিলেন ফেরির উদ্দেশ্যে, রাস্তায় পানির স্রোতে তারা ত্রাণ নিয়ে জায়গা মতো পৌঁছাতেও পারে নাই। এমনকি ত্রাণ যারা নিয়ে গিয়েছেন বাহির থেকে, পানির এত চাপ যে সেই চাপের কারণে তাদের মধ্যে থেকেও 2 জন ভাই শাহাদাত বরণ করেছেন। যারা গিয়েছেন বাহির থেকে তারাই যদি শাহাদাত বরণ করে, সেই চাপ সহ্য করতে না পেরে সেখানে যারা আছেন তাদের অবস্থাটা কি একটু চিন্তা করেন। আজকে সকাল থেকে, বিশেষ করে রাত 12টার পর থেকে যে নিউজগুলি দেখছি, তারা বারবার করে বলছে, সে ওখানে যারা আছে, ওইদিকে যারা আছে, যে আপনারা খবরদার কেউ এদিকে নিজের জীবনকে বিপন্ন করার জন্য আসবেন না, নিজের জীবনকে বিপন্ন করার জন্য আসবেন না। কখন এই কথাটা বলে যে আমরা তো বিপদে আছি, আমরা তো মুসিবতের মধ্যে আছি, আমরা কখন চলে যাব জানি না, বাঁচবো কি বাঁচবো না কোনো ঠিক ঠিকানা নাই। আপনারা আপনাদের জীবনকে বিপন্ন করার জন্য এখানে আসবেন না। বাইরে থেকে হয়তো যতটুকু মনে করছেন, ভিতরের অবস্থা তার চাইতে আরো বেশি খারাপ। মানুষগুলি চোখের পানি ফেলছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। বিশেষ করে সেখান থেকে বিদেশে যারা থাকে, তাদের পরিবার আছে, পরিজন আছে, তারা বারবার করে বিভিন্ন মিডিয়াতে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে কান্না করছে, চোখের পানি ফেলছে যে আমি আমার পরিবারের সন্ধান পাচ্ছি না, তাদের কোনো খবর পাচ্ছি না। আজকে কি অবস্থা, এই অবস্থায় মধ্যে আমরা হঠাৎ করে এই অবস্থার মধ্যে এসে পড়ব, এটা তো কখন আমরা যখন বাংলাদেশের সারা দেশের মানুষ বিজয়ের আনন্দে
মানুষ বিজয় উৎসব পালন করছে, মনে একটা আলাদা স্বস্তি কাজ করছে, তখন সারা দেশের মানুষকে আবার যেন একদম নিঃশেষ করে দেওয়ার জন্য দুঃখে ভরাক্রান্ত করে কাঁদিয়ে দিয়েছে। আজকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা তাদের সাহায্যের জন্য, যাদের সহায় সম্বল ছিল, টাকা পয়সা ছিল, বাড়ি গাড়ি ছিল, বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, সব আছে, কিন্তু আজ তাদের জীবন বিপন্ন। কে ধনী, কে গরিব, কে টাকাওয়ালা, কে পয়সাওয়ালা, কোনো কিছুর মূল্য নাই, কোনো কিছুর দাম নাই। যখন বিপদ আসে একদিক থেকে মানুষ বিপদ তো দুই রকমের হয়। একটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিপদ দেন। অনেক সময় সে বিপদটা হয় যখন মানুষের ভিতরে দূরত্ব তৈরি হয়, সম্পর্কের দূরত্ব তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিপদের মাধ্যমে মানুষকে নিকটবর্তী করে দেন। কারণ বিপদ যখন আসে তখন তো ধনী আর গরিব দেখে আসে না। হয়তো বিপদ আসার পূর্বে ধনী আর গরিব আলাদা ছিল, কিন্তু বিপদ আসার পরে দুজনের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়ে যায়। কিন্তু আজকে যে বিপদ, এটা তো জালিমের চাপিয়ে দেওয়া বিপদ, জালিমের চাপিয়ে দেওয়া বিপদ মজলুমের উপরে। এই বিপদ থেকে রক্ষার জন্য আমাদের সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারা যে আজকে আমার দেশে এই তো কয়েকদিন আগে তারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়দেরকে নিয়ে, অমুসলিম ভাইদেরকে নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে কত কথা তারা বলল, যে দেশের মুসলমানদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে, মন্দিরগুলি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অমুসলিম সম্প্রদায়ের বাড়িঘর ভাঙা হচ্ছে। কিন্তু তারা যখন পানি ছাড়লো তখন কি তাদের মাথায় একবারও আসে নাই যে ওই ফেনী, বিশেষ করে কুমিল্লা, ফেনী, সিলেট, বলইবাজার এই সাইডটিতে কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা অনেক বেশি আমাদের এদিকের তুলনায়। কিন্তু সেদিকে তারা যখন পানি ছাড়লো তাদের মনের ভিতরে চিন্তা একবারও আসে নাই যে আমার হিন্দু ভাইরাও তো ক্ষতিগ্রস্ত হবে। আজকে এই বিষয়টির মাধ্যমে আমার মনে হয় এদেশের সমস্ত মানুষ ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে নিজের দেশকে বাঁচানোর জন্য, কি মুসলিম, কি হিন্দু, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, মুসলমান হিসেবে, দেশ হিসেবে, বাংলাদেশি হিসেবে বাংলাদেশকে বাঁচানোর জন্য এই বিপদের পরে সকলেই একত্রিত হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। কিন্তু তারপরেও কিছু সবার কথা বলছি না, কিছু পত্তলিক মুশরিক এমন আছে যে তারা কখনো বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করে তারা কখনো এই দেশকে ভালোবাসতে পারে না। এদেশকে তারা মাতৃভূমি মনে করে না। এদেশের সম্পদকে তারা তোয়াক্কা করে না। তারা সবসময় অখণ্ড ভারতের স্বপ্ন দেখে। শুধু অমুসলিম তাও না, বরং জালিমদের কিছু উত্তরসূরি মুসলমান নামধারী, যদিও নামে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। যায় নাকি? পৃথিবীর সমস্ত ধর্মে জন্মগ্রহণ করলে পরে জন্মসূত্রে সেই ধর্মাবলম্বী হওয়া যায়, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মে শুধু পারিবারিকভাবে, বংশীয়ভাবে জন্মগ্রহণ করলেই সেই ধর্মের অনুসারী হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য তাকে কাজ করতে হয়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে খবরদার মৃত্যুবরণ করো না। তো আজকে সেই সকল নামধারী, যদিও ভোটার আইডি কার্ডে আছে সেজন্য মুসলমানই বলি,
নামধারী মুসলমান, নামধারী এক শ্রেণীর মুসলমান এবং তাদের কিছু মুশরিকদের কিছু দোসর একটা অংশ, তারা এখনো পর্যন্ত অখণ্ড ভারতের স্বপ্ন দেখে যাচ্ছে। আল্লাহর কসম, এদেশের মানুষের, এদেশের ইমানদার তাওহীদি জনতার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এদেশের সার্বভৌমত্বকে আমরা নষ্ট হতে দেব না, দেব না, দেব না, ইনশাআল্লাহ। আজকে আমরা তো বিশেষ করে রাজশাহী অঞ্চল, রাজশাহী, নাটোর, এরপরে আশেপাশের কিছু অঞ্চল, নওগাঁর সব এলাকা না, নওগাঁর কিছু অঞ্চল, বগুড়ার কিছু অঞ্চল, এই এলাকার মানুষগুলি সারা দেশের ভিতরে এরা সবচেয়ে নিরাপদ অবস্থানে বসবাস করে, ঠিক না? সবচেয়ে নিরাপদ। না কোনো বড় দুর্যোগ আসে, না কোনো বড় ঝড় আসে, না কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলেও যদি রাজশাহী অঞ্চলে যদি বন্যা আসে তাহলে বুঝতে হবে বাংলাদেশ আর কোথাও বাকি নেই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা ভূমি দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, এমন একটি জায়গায় আমরা বসবাস করি যেন অনেকে বলে যে এই এলাকার মানুষ তো মায়ের পেটের মধ্যে বসবাস করে। কেন বলে কথা? মায়ের পেটের ভিতরে সন্তান যতটা নিরাপদ থাকে এতটা নিরাপদ পৃথিবী আর কোথাও থাকে না। দুনিয়া আসার পরে সে নিরাপত্তা আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রেহমের মধ্যে রেখে সন্তানকে সবচাইতে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখে দেন। আর এই অঞ্চলের মানুষগুলি সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে সবসময় নিরাপদ থাকে। আসলেও সেটা সামান্য পরিমাণে, তাতেই আমরা একটু ঝড় আসলে হুতাশ হয়ে যায়, সর্বনাশ হয়ে গেল, সব আম শেষ হয়ে গেল, গাছগোছালি ভেঙে গেল, আমরা এতেই হতাশ হয়ে যাই। তাহলে যেখান থেকে ঝড়টা শুরু হয়, ঝড়ু হওয়াটা শুরু হয়, তাদের অবস্থাটা কি হয়? যেহেতু আমরা ভালো আছি, আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলটাকে ভালো রেখেছেন, এজন্য একবার পড়ে নেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের কিছু দায়িত্ব আছে, দায়িত্ব আছে না? দায়িত্ব আছে। যেহেতু আল্লাহ পাক ভালো রেখেছেন, ভালো থাকার জন্য, এইটাকে ভালো অবস্থায় টিকে রাখার জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যারা কষ্টের মধ্যে আছে তাদের পাশে দাঁড়ানো। আমরা যদি মুসলমান হিসাবে, আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলমান যদি আক্রান্ত হয় আর আরেকজন মুসলমান যদি পৃথিবীর পূর্ব প্রান্তে বসবাস করে, পশ্চিম প্রান্তে একজন মুসলমান যদি আক্রান্ত হয় আর তার মনের মধ্যে যদি সে আক্রান্তের কারণে যদি ক্ষত সৃষ্টি না হয়, তাহলে সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। মুমিন হওয়ার জন্য আপনার আরেকজন ভাই কষ্ট পাবে আর আপনি সেই কষ্টের কিছু ভাগীদার হবেন না। আল্লাহ নবী বলেছেন, মানুষের শরীরের পায়ের মধ্যে একটা কাঁটা ফুটলে পরে যেমন সে অনুভব করে, কষ্ট অনুভব করে, তার অন্তরের ভিতরে কষ্ট অনুভব করে, অনুরূপভাবে কোন মুসলমান, পুরা মুসলমান জাতি হচ্ছে একটা দেহের মতো, একটা প্রাণীর মতো। আর কোন মুসলমানের শরীরে যদি আঘাত পায়, সে যদি কষ্ট পায়, আর সেটা দেখে যদি আরেকজন মুসলমান যদি ওই কষ্টে কষ্ট না পায়, তাহলে সে কখনোই মুমিন ইমানদার হতে পারে না। আরেকজনের কষ্ট দেখে আপনার অন্তরের ভিতরে কষ্ট লাগবে, কষ্ট পেতে হবে। এটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে ইমানদারের চরিত্র। এজন্য রাজশাহী আলেম ওলামাদের পক্ষ থেকে, ইমামদের পক্ষ থেকে এবং বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বন্যার্থীদের জন্য কিছু আদায় করা হচ্ছে, কালেকশন করা হচ্ছে। গতকাল আমি নিজেও
আলহামদুলিল্লাহ শরীক হওয়ার যতটুকু সম্ভব শরীক হওয়ার চেষ্টা করেছি। সর্বোচ্চ দিয়ে আপনাদের কাছেও দাবি থাকবে যে আপনারা অন্ততপক্ষে এই ভাইদের জন্য আজকে যে তাদের দুর্বিষহ জীবন, এখান থেকে তাদের মুখে যদি একটু খাবার পৌঁছে দিতে পারি, তাদেরকে যদি একটা মানুষকে যদি আপনার অর্থ দিয়া, আপনার দেওয়া সম্পদ দিয়ে, আপনার দেওয়া টাকা দিয়ে যদি একটা মানুষের জীবনও যদি বেঁচে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন যে তুমি যদি একটি মানুষকে তোমার জীবন দিয়ে, তোমার অর্থ দিয়ে, তোমার সম্পদ দিয়ে সাহায্য করে যদি বাঁচাও, তাম পৃথিবীর মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচালে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। আজকে এই সুবর্ণ সুযোগকে আমরা কেউ ছেড়ে দেব না। আপনাদের যার যতটুকুন সামর্থ্য আছে, যার যতটুকুন সম্ভব, 200, 500, 1000, 2000, 5000, যার যতটুকুন সম্ভব একটি ফান্ড কালেকশন করে আলেমদের মাধ্যমে, ইমামদের মাধ্যমে, অথবা আপনি আপনার নিজের জায়গা থেকে